আলেম ওলামা, পীর মাশায়েখ, ছাত্র জনতা সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপির বিরুদ্ধে জেগে ওঠা এখন সময়ের দাবি, জরুরি হয়ে উঠেছে। নইলে অবস্থা খুবই খারাপ হবে। আওয়ামী লীগ আলেম ওলামা পীর মাশায়েখদের বিরুদ্ধে যা করেছিল, বিএনপি ক্ষমতায় আসার আগেই সেটা ছাড়িয়ে গেছে। আওয়ামী লীগ অনেক ক্ষেত্রে কিন্তু এতটা নিচে নামেনি। যেমন আওয়ামী লীগের প্রধান টার্গেট ছিল জামাত নির্মূল করো। জামাত নির্মূল করতে যাদেরকে সামনে পেয়েছে বা যাদেরকে বাধা মনে করেছে তাদেরকে ধরেছে। আওয়ামী লীগ আমলে চরমোনাইদের গায়ে কোনো আছর লাগেনি, কিচ্ছু করতে পারেনি বা কিছু করেনি, প্রয়োজন মনে করেনি, অথবা এতদূর নামেনি। হয়তো বা আরো কয়েক বছর ক্ষমতায় থাকলে চরমোনাইকে ধরতো। হেফাজতের একাংশকে দমন করে আর একাংশকে কিন্তু ঠিকই হাতে রেখেছিল। কিন্তু বিএনপি দেখেন, সব আলেমুল আমাদের প্রতিপক্ষ বানিয়েছে। আলেমুল আমাদের যে সবক দিচ্ছে, তাদের বিরুদ্ধে যে বিষোদগার করছে, সমস্ত আলেমুলামা পীর মাশায়েখ ইরেসপেক্টিভ অফ চরমোনাই জামাত সবাইকে প্রতিপক্ষ বানিয়ে বিএনপি পাকিস্তান পাঠিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে এবং তাদেরকে সবক দিচ্ছে যে বিএনপি সমালোচনা করতে হলে অজু করে সমালোচনা করতে হবে। তো এই যে কথাটা আপনারা জানেন যে অলরেডি ভাইরাল হয়ে গেছে এই বক্তব্য। বিএনপির বিরুদ্ধে কিছু বলতে হলে অজু করে বলবেন জাতীয়তাবাদী ওলামা দল নেতা। এই বক্তব্য গভীর কিছুর ইঙ্গিত। এই বক্তব্য ইঙ্গিত দেয় আগামী দিনে হুজুরদের, আলেম ওলামা পীর মাশায়েখদের খবর আছে। বিএনপির বিরুদ্ধে কিছু বলতে হলে অজু করে বলবেন, এর অর্থ কি? যে বিএনপির বিরুদ্ধে বলাটাকে এরা জায়েজ মনে করে না এবং এটা তারা দমন করবে। তারা ভয় দেখাচ্ছে। আওয়ামী লীগ বিরোধী দলে থাকা অবস্থায় কখনো এই সাহস করেনি, বা সরকারে আসার আগে, যে অজু করে বলতে হবে, বললে খবর আছে, আমরা হিসাব করে রাখছি, দেখে নিব। এমনকি জিয়াউর রহমানের বিরুদ্ধে বলে, তারেক রহমানের বিরুদ্ধে বলে এইসব অভিযোগ এনে আপনারা দেখেছেন অলরেডি মানুষের বাসা বাড়িতে যে বিএনপি হামলা করা শুরু করেছে। ইমাম মুয়াজ্জিন কেউ বিএনপির হাতে নিরাপদ নয়। বাংলাদেশের অধিকাংশ ইমাম মুয়াজ্জিন চরমোনাইপন্থী। ঢালাও ভাবে চরমোনাইকে গালাগালি করছে বিএনপি। সামনে শীতের সিজন আসছে, দেখবেন যে চরমোনাইয়ের মাহফিলে বিএনপির পান্ডারা কি পরিমাণ বাধা দেয়। অবশ্য চরমোনাইও ছেড়ে দেওয়ার পাত্র নয়, ধোলাই জায়গা মতো খেতে হবে, উপস্থিত ভাবে ধোলাই খাবে, কিন্তু বাধা দিবে তারা, কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগ গত 15 বছরে ওয়াজ মাহফিলে যে পরিমাণ বাধা দিয়েছিল, বিএনপি ক্ষমতা আসার আগে আগামী শীতের মৌসুমে তার চাইতে বেশি বাধা দিবে, লিখে রাখেন। গত বছরই দিয়েছে না? দেখেন, আলেম ওলামাদের নির্যাতন করার আওয়ামী থিওরি বা বাংলাদেশের থিওরি বা ভারতের প্রেসক্রিপশন হচ্ছে মুক্তিযুদ্ধ ব্যবসা করতে হবে, চেতনাবাজি করতে হবে এবং পাকিস্তানপন্থী ট্যাগ দিয়ে তাদের বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণ করতে হবে, তাদেরকে পিন্ডি পাঠিয়ে দেওয়ার হুমকি দিতে হবে। যেই কাজ আওয়ামী লীগ করেছে সেই কাজ এখন বিএনপি করা শুরু করেছে। এর মানে খবর আছে আপনাদের। এই বিএনপিকে যদি সুযোগ দেন, বিএনপিকে যদি কোমর সোজা করে দাঁড়ানোর সুযোগ দেন, খবর আছে। অতএব প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা, খানকা থেকে বিএনপির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সহজ হিসাব, ছাত্র জনতা, আলেম ওলামা 24-এর দ্বিতীয় স্বাধীনতায় জীবন দিয়েছে চাঁদাবাজদের হাতে দেশ তুলে দিতে। আলেম ওলামাদের গালাগালি করবে, চরিত্র হনন করবে, এজন্য বিএনপির হাতে তুলে দিয়েছে দেশ? কখনোই না। ছাত্র জনতা জীবন দিয়েছে চাঁদাবাজদের হাতে দেশ তুলে দিতে? নেভার। অতএব বিএনপির বিরুদ্ধে আপনাকে দাঁড়াতেই হবে। আমি বলছি এখন দাঁড়ান। বিএনপি কোমর সোজা করে দাঁড়ানোর আগেই এদেরকে শোয়াই দেন। এর অর্থ হচ্ছে, শোয়াই দেওয়ার অর্থ হচ্ছে এদের সমর্থন করা যাবে না। জনগণকে এদের বিরুদ্ধে জাগিয়ে তুলুন, আপনারা জেগে উঠুন। এই যে কথা যে বিএনপির বিরুদ্ধে কিছু বলতে হলে অজু করে বলবেন, এই পান্ডাকে, এই জাতীয়তাবাদী ওলামা দলের নেতাকে ওরে খুঁজুন। ও কোনো মসজিদে নামাজ পড়ায়, ও নামাজ তো পড়াইতেই পারবে না। বিএনপি করে হুজুর আবার নামাজ পড়াইতে পারে? আপনারা দেখেছেন না একটা খবরে, যে কোন মসজিদের ইমাম মুয়াজ্জিন কিছুটা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমামের পুরস্কার পায় ওলামা দলের নেতা। আওয়ামী লীগ এই আকাম করতে সাহস পেয়েছে? পায়নি। আওয়ামী লীগ হুজুরদেরকে আর্থিক সুযোগ সুবিধা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছে, কিন্তু সরাসরি ওলামা দলের পান্ডারা এই কাজ করছে। ওলামা দল কারা? এদেরকে
এদের বিরুদ্ধে মেইন স্ট্রিম আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, যে ওলামা দল বলতে কোনো দল নাই, কোন আলেম ওলামা ওলামা দল মানে বিএনপি হতে পারে না, সেই জায়গাটা নাই। এটা জিয়াউর রহমানের বিএনপি নয়, খালেদা জিয়ার বিএনপি নয়, এটা মোদির বিএনপি, এটা ফজু পাগলার বিএনপি, এটা রুমিন ফারহানার বিএনপি, আর তারেক রহমান হচ্ছে 10% খাম্বা। অতএব খালেদা জিয়া জিয়াউর রহমানের আমলে যে বিএনপি আলেম ওলামা সম্মান করতেন ওই বিএনপি নেই। আপনারা যদি বিএনপির কোনো সমালোচনা করেন আপনাদের জিভ কেটে ফেলবে, কারণ এটা বলছে যে অজু করে নিতে হবে। এর মানে কি? আপনার খবর আছে এটা একটা থ্রেট, এই থ্রেটের গভীরতা অনেক। আপনারা দেখেছেন যে বিএনপি ছাত্রদল এরা যে কর্মসূচি দিয়েছে, কর্মসূচিতে কোনো দলের বিরুদ্ধে এটা স্পষ্ট উল্লেখ নাই। গুপ্ত সংগঠনের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে আবার বিএনপি নিজেরাই বিক্ষোভ মিছিল করেছে। সেখানে যে বক্তব্যগুলো যদি দেখেন সবগুলো আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, ওলামা বিদ্বেষী, পীর মাশায়েখ বিদ্বেষী। আওয়ামী লীগের একটা দিক ছিল যে তারা ইসলামিক মুভমেন্ট যারা করতো তাদের বিরুদ্ধে ছিল, কিন্তু সরাসরি পীর মাশায়েখদের কখনো আঘাত করেনি। এখন পীর মাশায়েখদের সরাসরি আঘাত করছে। আপনি ছাত্রদল বিএনপির বিভিন্ন ছাত্রীদের বক্তব্য যদি শোনেন কয়েকদিন যাবত, পীর মাশায়েখদেরকে কত ছোট করে কথা বলছে, কতটা তুচ্ছ তাচ্ছিল্য করছে। অথচ এরা অজু করে কিভাবে অজু করতে হয় এটাই ঠিক মতো জানে না, প্রস্রাব করে কিভাবে পানি নিতে হয় এটা জানে না। এরা পীর মাশায়েখদের একদম ধুয়ে দিচ্ছে। অতএব ইসলাম বাঁচাতে, ইমান বাঁচাতে, দিন বাঁচাতে আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়েছিল, বিএনপির বিরুদ্ধে বিএনপি ক্ষমতা আসার আগে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি ক্ষমতা আসতে দেওয়া যাবে না, ক্লিয়ার কথা। বিএনপিকে রাজনীতিতে দাঁড়াতে দেওয়া যাবে না। আওয়ামী লীগ গেছে যে পথে, বিএনপি যাবে সে পথে। রাজনীতি হবে নতুন ধারা রাজনীতি, নতুন বাংলাদেশকে যারা মেনে নিবে তারা বাংলাদেশে রাজনীতি করবে। তো এই জন্য জেগে উঠতে হবে। কি ঘটছে বাংলাদেশে? বিএনপির সমালোচনা করতে হলে অজু করে নিতে হবে। এটা শুধু এই ওলামা দলের এই মূর্খ নেতার বক্তব্য নয়, এ তো মূর্খের গোষ্ঠী মূর্খ। এ আমাদের সামনে 1 মিনিট কথা বলতে পারবে? এ ওলামা দলের নেতা তাফসির করতে পারবে? আমি তাফসির করবো, এ তাফসির করবে। আমার সামনে তাফসির করতে পারলে কোনোদিন কথা বলবো না, দেখবেন হাত পা কাঁপবে। এবারতেই পড়তে পারবে না। বুখারী আউয়াল খুলে দেন, দেখবেন পড়তেই পারে না। জের জবর পেশ ছাড়া আরবি পড়তেই পারে না। আমি নিশ্চিত করে বলতে পারি এই পান্ডা 1 লাইনে আরবি পড়তে পারবে না জের জবর পেশ ছাড়া। এ ফতোয়া দিচ্ছে দর্শক, এবং হুজুরদের আলেম ওলামাদের বলছে, সবাইকে রাজাকার হিসেবে চিহ্নিত করে বলছে যে বাংলা ছাড়, পিন্ডি যা। অথচ এই বিএনপি 15 জুলাই 2024 তাদের অফিসিয়াল পেজে স্লোগান লিখেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এখন সবাইকে রাজাকারের খাতায় নাম দিয়ে দেশ ত্যাগ করতে বলছে। নির্বাচন ব্যাহত করা ষড়যন্ত্র করলে রুখে দেওয়া হবে। ফারুক ওলামা দলের আলোচনা সবাই কথা বলেছে এবং হুমকি দিচ্ছেন, খবর আছে, খবরদার জিয়াউর রহমানকে নিয়ে কিছু বলবেন না, ধানের শীষ নিয়ে বলবেন না। মানে মনে হয় যেন জিয়াউর রহমান এদের নবী আর ধানের শীষ হচ্ছে এদের কোরআন, এদেরকে নিয়ে কিছু বলা যাবে না। তা আওয়ামী লীগ তাদের প্রতীক, তাদের শেখ মুজিবকে যে জায়গায় রেখেছিল, বিএনপি সেম কাজ করছে। শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বললে যেরকম কুত্তার মতো রাস্তায় নেমে যেত, শেখ হাসিনা বিরুদ্ধে বলেছে, বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে বলেছে। এরাও দেখবেন এখন তারেক রহমানের বিরুদ্ধে বাচ্চারা সমালোচনা করেছে, এর বিরুদ্ধে আবার বিএনপির প্রতিবাদ করতে রাস্তায় নামে। ক্ষমতা আসার আগে কাল বানিয়ে ফেলেছে। অতএব সময় থাকতে তরুণ প্রজন্ম জেগে উঠো, ছাত্র জনতা জেগে উঠো, আলেম ওলামা পীর মাশায়েখ ইসলামী দল সবাই জেগে উঠুন, এই বিএনপির কোমর ভেঙে দিন।